নমস্কার। ভোটের উত্তাপ যত বাড়ছে, ভোট যত এগিয়ে আসছে, আমরা ক্রস ফায়ার আর স্টুডিওর চার দেওয়ালের মধ্যে বন্দী না রেখে একদম লাইন অফ ফায়ারে ক্রস ফায়ার নিয়ে চলে এসেছি এবং আমাদের প্রথম গন্তব্য, আজকের গন্তব্য কোচবিহার। প্রথম দফায় এ রাজ্যে যে আসনগুলিতে ভোট হবে তার মধ্যে অন্যতম কোচবিহার। গত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা দেখেছি বারবার রাজনৈতিক কারণে কোচবিহার সেটা শিরোনামে এসেছে, সেটা বিভিন্ন সময় রাজনৈতিক সংঘর্ষ হোক, যেখানে অনেক ক্ষেত্রেই শাসক দলের গোষ্ঠী কোন্দল সেটা সামনে এসেছে। একদম ভোটের মুখে দল বদল করেছেন বিতর্কিত চরিত্র নিশীথ প্রামাণিক এবং যিনি এই মুহূর্তে বিজেপির প্রার্থী। সব মিলিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েটরা একদম পাখির চোখ করছেন কোচবিহারকে, বোঝাই যাচ্ছে যে এবারের নির্বাচনে কোচবিহার নিঃসন্দেহে লাইন অফ ফায়ার। আর সেখান থেকে আমাদের আজকের ক্রস ফায়ার, আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি লেখক প্রবল দিঘা। সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে নিশীথকে দিয়ে শুরু করি, কারণ নিঃসন্দেহে নিশীথের প্রার্থী হওয়া তার পরম মুহূর্ত থেকে আমরা যেভাবে কোচবিহারে গোটা লাইফলাইনটা করতে দেখেছি, ফর রং রিজনস বললেও নিশীথ সেটা বোধহয় আপত্তির কিছু থাকবে না। 11টা ক্রিমিনাল কেস নিজেই এফিডেভিটে আপনি বলেছেন। এডিআর রিপোর্ট বলছে যে এ রাজ্যে প্রথম দফার ভোটে যারা প্রার্থী তাদের মধ্যে সবচেয়ে বড়লোক হচ্ছেন আপনি। দেখুন, একটা কথা বলবো যে প্রথম কথাই এটা, যেটা হচ্ছে আমার 2-3টে রাজনৈতিক কেস ছিল এর আগে, অর্থাৎ যখন আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু গত 28 তারিখে যখন আমি যে মুহূর্ত থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি, তারপর থেকে কিন্তু একের পর এক মিথ্যে মামলা আমার নামে করা হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং সবচেয়ে বড় কথা যে আজকে আপনারা জানেন যে পুলিশের কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে, আমি দিল্লিতে বসে আছি আর আমার নামে একের পর এক মিথ্যে কেস হয়ে যাচ্ছে। এটা তো আজকে আপনি যদি যোগ্য ক্যান্ডিডেট আপনাকে আমি যদি মনে করি এবং আপনার বিরুদ্ধে আমি যদি 20খানা কেস দিয়ে দিই, তার জন্য নিশ্চয়ই আপনি ক্রিমিনাল হবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা বললেন যে প্রথম দফায় যারা নমিনেশন সাবমিট করেছেন তার মধ্যে সবচেয়ে আর্থিক সংগতি আমার বেশি, এটা যদি বলেন আপনি, নিশ্চয়ই আমি তার জন্য আমি ট্যাক্স পেমেন্ট করি সরকারকে। এবং আমার মনে হয় এটা একটু হয়তো কোথাও আপনার ভুল হয়ে গেল। অন্যান্য যারা এপিডোপিট দিয়েছেন আমার থেকে অনেকেরই আর্থিক সংগতি বেশি যাদের রয়েছে, তারাও কিন্তু নমিনেশন সাবমিট করেছেন এবং আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বীরাও অনেকে রয়েছেন। এবং দুটো কেন্দ্রেতেই হচ্ছে শুধুমাত্র শাসক দল, অর্থাৎ এই মুহূর্তে আপনার যারা বিরোধী তাদের কথা আমি বাদ দিলাম। আপনি প্রার্থী হওয়ার পর কোচবিহারে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হতে দেখেছি, সেখানে কি করে আপনি বাজিমাত করবেন? দেখুন, একটা কথা বলি যে যখন উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস ভরাট্টক ছিল, তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন, তখন কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তার মঞ্চ পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু তার তার সভা মঞ্চগুলোকে কিন্তু ভাঙচুর করা হয়েছিল। এবং পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে জেলার যারা শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে কিন্তু তার সুসম্পর্ক গড়ে উঠেছে এবং এখন তারা কিন্তু সুন্দরভাবে একসঙ্গে ঘর করছে। আমি রবীন্দ্রনাথ ঘোষের কাছে আসবো। রবিবাবু, আপনি এই কোচবিহারের তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি। বিজেপি বলছে যে কোচবিহার তারা যে আসনগুলোকে একদম শিওর শর্ট ভাবছে তার মধ্যে কোচবিহার সামনে রাখছে। প্রথমেই আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছেন ক্রিমিনাল কেস, এখানে নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী, তার উত্তরে যেটা বললেন যে তৃণমূল কংগ্রেস ছাড়ার পরে নাকি তার নামে মামলা হয়েছে, আমি বলবো নিশীথ এটা মিথ্যা কথা বলছে। আপনারা ডেটগুলো দেখে নিতে পারেন, ডেটগুলো দেখুন, দেখুন ক্রস ফায়ার হচ্ছে।
একদম এন্টারটেইন করব না। শুরু করছি। তো নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 2009 সাল থেকে কোথাও সোনার দোকানের ডাকাতি, কোথাও ব্যাংক ডাকাতি। কোন সময় থেকে? 2009 সাল থেকে। ওর ব্যাংক ডাকাতির কে কথা আপনি বলুন, বলুন একদম এখান থেকে কেউ চলে গেলে বা কর্ম না করলে তাদের কাছে কিন্তু এটাই প্রতিভাত হবে যে আমি এখানে রণে ভঙ্গ করব। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি সবার কাছে সবাইকে বুঝতে এবং কাউন্টার করতে দেব। এটা কোনো মুখোমুখি কথা না। আমি নিশ্চিত আমি মাঝখানে আছি। রবিদা আমাকে আমার কাজটা করতে দিন। আপনি বলছেন 2009 থেকে ওর বিরুদ্ধে অভিযোগ আপনার দিকে তখন পার্টিতে ছিল কেন? এতদিন পার্টিতে ছিল। একটা প্রমাণ যদি দেখাতে পারে এরকম দাগি আসামির জন্য এক্স প্রাইম মিনিস্টার মোদিজি কালকে আসছে কথা বলতে। আমার প্রশ্ন থাকলো এক্স প্রধানমন্ত্রী মোদিজির কাছে যে আপনার দলে কি স্বচ্ছ ভাবমূর্তির কোনো প্রার্থী খুঁজে পাননি? একজন দাগি আসামি ক্রিমিনাল তাকে ছাড়া কি প্রার্থী পাওয়া যায়নি? প্রথম কথা বলছি যে উনি যেটা বললেন তখন ওনার দলে আমি ছিলাম না। ওনার দলটা মনে হয় তৃণমূল কংগ্রেস নয়, ওনার মনে হয় অন্য কোনো দল রয়েছে। প্রথম কথা বলছি 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার পরিবার ওতপ্রোতভাবে জড়িত। আমার মা 1998 সালে তৃণমূল এবং পরবর্তী সময়ে একটা আবেগের বশবর্তী হয়ে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এবং দলের কাছে যথেষ্ট স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে যুক্ত ছিলাম। এবং আপনারা দেখেছেন দীর্ঘদিন কুচবিহার জেলায় তৃণমূল যুব আন্দোলনের সঙ্গে এবং যুবদের অধিকার পাইয়ে দেওয়ার দাবিতে কিন্তু আমি লড়াই করেছি। এবং আর উনি যে কথাগুলো বলছেন এটা বলার জন্য বলছেন, একটা তথ্য প্রমাণ দিয়ে দেখাতে পারবেন? রবি বাবু, পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে ওই সময়ের আগে থেকে আমরা দেখেছি মাদক বনাম যুবক দ্বন্দ্ব বারবার। আমি একটা কথা বলি, 13 সালের নির্বাচনে ও পঞ্চায়েত হয়েছিল, 14 সাল থেকে 17 সাল পর্যন্ত ছিল না। কুচবিহারবাসী জানে না। যখন আমরা জেনেছি আমাদের দল থেকে তাকে বহিষ্কার করা হবে। তো সেই ক্ষেত্রে উনি আবার বলছে তিনি স্কুল টিচার যদি হয় তাহলে আমার সোর্স অফ ইনকামে জায়গা মিলেছে। একটা মানুষ চাকরি করলে সে কি বিজনেস করতে পারে? দেখুন, প্রথম কথা বলি, উনি যে কথাটি বলেছেন
যে আমি বড় চোর, আমি স্মার্ট লিক, আমি যা ইচ্ছে তাই করি। এই শুনুন একটা কথা, ছেলে বিদেশে গিয়ে মেয়ে পাচার করে ওখান থেকে